দীর্ঘদিনের এক যন্ত্রণার অবসান হতে চলেছে বসিরহাট মহকুমায়। অবশেষে সংস্কারের কাজ শুরু হলো এই মহকুমার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ রাস্তা শহীদ দীনেশ মজুমদার রোডের। বসিরহাট হাসপাতাল থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা নতুন করে তৈরির জন্য প্রায় 3 কোটি টাকা বরাদ্দ হয়েছে। শুক্রবার বিধায়ক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই কাজের শুভ সূচনা হয়। এই রাস্তার ওপরে বসিরহাট জেলা হাসপাতাল থেকে শুরু করে রয়েছে মহকুমা আদালত, মহকুমা শাসকের দপ্তর ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, যার জেরে এই রাস্তার উপর দিয়েই চলাচল করে কয়েকশো পণ্যবাহী ট্রাক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের, কিন্তু আইনি বা প্রযুক্তিগত জটিলতায় সংস্কারের কাজ আটকে ছিল বলে অভিযোগ। অবশেষে প্রায় 3 কোটি টাকা ব্যয় আধুনিক মানের পিচ ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকাতে। প্রচন্ড সমস্যা হতো, গাড়ি উল্টে যেত, টোটো উল্টে যেত, মুমূর্ষু রোগী, মৃত্যুর সাথে লড়াই করা রোগী, তাদেরকে খুব অসুবিধা হতো। আমাদের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই রাস্তাটা আজ থেকে কাজ শুরু হলো এবং সাধারণ মানুষের খুব উপকার হলো। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, মাননীয় আমাদের সপ্তর্ষি ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এই রাস্তাটা করার জন্য। আমরা ভীষণ উপকৃত হলাম। হ্যাঁ, সমস্যা ছিল, রাস্তা একদম পুরো ভাঙাচুরো ছিল, সামনে হসপিটালে মানুষ যেতে পারতো না, খুবই বর্ষায় জল জমে যেত রাস্তায়। 3 মাসের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস তৃণমূল বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। 2,99 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। পিডব্লিউডি সিভিল ডিপার্টমেন্ট তার কাজের দায়িত্বে রয়েছে। শহীদ দীনেশ মজুমদার নামাঙ্কিত আমাদের বহু প্রচলিত জিন্না রোডে এই কাজের শুভ সূচনা আজকে হলো। 3 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। প্রায় 19 লক্ষ ভোটার এবং 30 লক্ষ মানুষের প্রয়োজনীয়তার এই প্রাণকেন্দ্র এই রাস্তার অংশটুকু, সেই বিশেষ গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করার পর এই রাস্তা স্যাংশন করা হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী ও রোগীরা এই রাস্তার ওপর নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে পিচ উঠে বড় বড় গর্তে ভরে গিয়েছিল এই রাস্তা। অবশেষে নতুন বছরের আগেই রাস্তা সংস্কার শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।